হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করলাম সেটাই এই ভিডিওতে থাকছে। প্রথমেই আমি ভেন্ডিগুলো আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কুচি কুচি করে কেটে নিলাম। ভেন্ডিগুলো যেহেতু কাটা শেষ, তাই আমি এবার ভাতটা রাইস কুকারে দিয়ে দিব। প্রথমে চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এবারে আমি রাইস কুকারে চালগুলো দিয়ে পানি দিয়ে ভাতটা চাপিয়ে দিলাম। এবারে আমি গরুর গোশটা রান্না করব। প্রথমেই মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারে মাংসগুলো নিয়ে নিলাম। আমি সবসময় গরুর মাংস হাতে মেখে রান্না করতেই পছন্দ করি, আর সবসময় এভাবেই রান্না করি। মাংস হাতে মেখে রান্না করাতে আমি বেসিক্যালি শিখেছি আমার বড় খালার কাছ থেকে। ওনার এই রান্নাটাই আমি দেখে শিখেছি এবং ট্রাই করি এভাবেই রান্না করার। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এরপর দিলাম রসুন বাটা। আমি কখনো কোনো মশলা মেপে দিই না, আমি বাটা মশলাগুলো আমার আন্দাজ অনুযায়ী দিই। এবারে দিয়ে দিলাম আদা বাটা, এবং গরুর মাংসে আমি আস্ত জিরা দিতেই পছন্দ করি, তাই আস্ত জিরা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে দিলাম লবণ। আমার তৈরি করে একটা মশলা দিলাম, যেখানে রয়েছে গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, শাহি জিরা, আরও অনেকগুলো মশলা মিলে আমি একটা মশলা তৈরি করেছি এটা। এবারে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর পরিমাণ মতো তেল। আর এটা দিয়ে দিলাম গরুর মাংসের মশলা, রাঁধুনি গরুর মাংসের মশলা, আর অল্প টমেটো। এবার মাংসটা খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর মধ্যে নাকি জাদু আছে। আমি যতই আমার বড় খালার মতো ট্রাই করি, আমার বড় খালার মতো মজা আমার গরুর মাংস হয় না। তারপর চেষ্টা করি তার মতো করার। মাংসটা খুব ভালো করে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলবো, যাতে মশলাগুলোও নষ্ট না হয় আর মাংস তো সামান্য পানি যায়। এবারে রান্নার জন্য মাংস রেডি। ওই পাশে মাংসটা চাপিয়ে দিয়েছি। এবারে আমি ভেন্ডি ভাজিটা চাপাবো। ভাজিতে তেমন একটা কিছুই ব্যবহার করি না, সামান্য লবণ, মরিচ, হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি সব সময় ভেন্ডি ভাজিটা করে থাকি। এর বেশি কিছুই আমি এর মধ্যে দিই না। ভিডিওতে আমার লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, বাট ভাজিতে আমি লবণ দিয়েছিলাম। এই তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ভাজিটা কমপ্লিট করব। আর এইদিকে মোটামুটি আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে 3টা সিটি দিয়ে। এবারে আমি মাংসগুলোর মধ্যে আলু আর কাঁকরোল অ্যাড করব। আমাদের এদিকে আমার শ্বশুরবাড়ির এদিকে কাঁকরোল দিয়ে গরুর মাংস রান্না করা হয়। এটা আমি কখনোই ট্রাই করিনি আগে। আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে কাঁকরোল আর আলু দিয়ে গরুর মাংস রান্না করা যায়। এটা আমাদের এলাকায়, আমি ঝিনাইদহের মেয়ে, ওদিকে কখনোই এরকম রান্না হয় না। সবসময় আলু বা কচু অন্য কিছু দিয়ে গরুর মাংস রান্না হয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে কাঁকরোল দিয়েও গরুর মাংস রান্না করে। এবারে কাঁকরোল আর আলু দিয়ে মাংসটা আরেকটু ভালো করে কষিয়ে নিব। দেন কাঁকরোল আর আলু কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। এবারে ফাইনাল ভাবে ঝোলের পানি দিয়ে প্রেসার কুকারে আর 3টা সিটি দিয়ে দিব। ব্যাস, এরপরে রেডি আমার গরুর মাংস। এই ছিল আজকে সারাদিনে আমার রান্না বান্না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।